যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাঁট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিং। এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলো ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটিই হলো তার মৃত্যুর কারণ। শিক্ষা: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। 1. দান করার সময়। 2. স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। 3. মা-বাবাকে সেবা করার সময়। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের অর্থ দেখে সম্মান দেওয়া হয়। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন, শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরেই যায়। প্রেম করে বিয়ে করলে এই 3টি ক্ষতি হবেই। 1. আগে থেকে চেনা পরিচিতি থাকলে মুখের ওপর কথা বলতে দ্বিধাবোধ করে না। 2. বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যায় না। 3. বেশিরভাগ ক্ষেত্রে দুজনে রেগে যায় বলে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। একটা ছেলের চাকরিতেই 2টা ফ্যামিলি বাঁচতে পারে, আর একটা মেয়ের চাকরিতে একটি সোনার সংসার ভেঙে যেতে পারে। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। যে থাকার সে বিনা কারণেই সাথে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবেই। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। বেঈমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায়। স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া। স্বামী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বোঝান। কখনোই নিজের স্বামীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। পুরুষ ততটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ ততটা ভালোও নয় যতটা তার মা ভাবে। শূন্য পকেটেও যে মেয়ে সাথে থাকে, সাফল্যের পরে
সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলটাই ধরে। বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত। তাহলে অনাথগুলো বাবা-মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। বেশিরভাগ মেয়েরা প্রিয় মানুষের থেকে চায় একটু ভালোবাসা, একটু যত্ন আর ছোটখাটো কাজের সামান্য প্রশংসা। এগুলো পেলেই মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দেবে। মেয়েরা এই দুটি কারণে বয়স্ক পুরুষদের প্রেমে পড়ে। এক, বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি থাকে। আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। অল্প বয়সী ছেলেদের মধ্যে ম্যাচুরিটি বিষয়টি তেমন একটা থাকে না। এ কারণে তাদের সঙ্গে সম্পর্ক তেমনভাবে জমে ওঠে না। কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সেটার অভাব থাকে না। বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম এবং অনেক বেশি বাস্তবসম্মত। এর ফলেই কিন্তু সম্পর্ক টিকে থাকে। তারা যা প্রকাশ করে সবই কিন্তু বাস্তববাদী হয়। ২, বয়স্ক পুরুষেরা সঠিক সিদ্ধান্ত সহজে নিতে পারে, যা অপ্রাপ্ত বয়সী ছেলেরা নিতে পারে না। কিন্তু বয়স্ক পুরুষেরা সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেয়। একটা মেয়ে প্রেমে পড়ার আগে কোনো ছেলের মধ্যে এই দুটি কারণ ভালো করে লক্ষ্য করে। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দিবে। বদলে যাওয়াটা সবার চোখেই পড়ে, কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। বিয়ের ৮ বছর পরও যখন কোনো সন্তান হয়নি, তখন মেয়েটি কান্না করে বলেছিল, আপনি আরেকটা বিয়ে করে নিন। হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী। সে বলেছিল, এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না, যার মা তুমি নও। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত, যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নেবে, কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারোর কাছে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় মন নষ্ট। মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো তো কখনো বাধ্য হয়ে। কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না।